কাকিনাড়ার বটতলা রেল ক্রসিংটা দিনের বেলায় ভীষণ ব্যস্ত। ট্রেনের হুইসেল, গাড়ির হর্ন, মানুষের চিৎকার সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। কিন্তু রাত 12টার পর জায়গাটা যেন অন্য এক জগতে ঢুকে যায়। বিশেষ করে পুরনো লাইনটার পাশে দাঁড়ালে মনে হয় সময় থেমে আছে। লোকমুখে শোনা যায় সেখানে নাকি মাঝরাতে একটা শেষ ট্রেন আসে, কিন্তু সেই ট্রেনের কোনো সময়সূচি নেই, কোনো নম্বর নেই। আর আশ্চর্যের বিষয়, রেলওয়ের তালিকায় এমন কোনো ট্রেনের উল্লেখও নেই। সায়ন ছোটবেলা থেকেই এসব গল্প শুনে এসেছে, কিন্তু সে বিশ্বাস করত না। সে এখন কলেজে পড়ে, বিজ্ঞানের ছাত্র। ভূতটুত তার কাছে কুসংস্কার। একদিন তার বন্ধু তন্ময় বলল, চল আজ রাতেই দেখে আসি, সত্যি যদি ট্রেন আসে ভিডিও করে আপলোড করব। সায়ন রাজি হয়ে গেল। দুজনেই ঠিক করল রাত 12:30টায় পুরনো লাইনের পাশে দাঁড়াবে। রাতটা ছিল কুয়াশায় ঢাকা, চাঁদের আলো ফিকে, চারদিক অস্বাভাবিকভাবে চুপচাপ। দূরে কোথাও কুকুর ডেকে উঠল, আবার থেমে গেল। সায়ন ঘড়ি দেখল 12:28। তন্ময় ফিসফিস করে বলল, শোন, কিছু শুনছিস? সায়ন কান পেতে রইল। প্রথমে কিছু না, তারপর খুব দূর থেকে একটা হুইসেলের শব্দ ভেসে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, লাইনে কোনো কম্পন নেই, মাটি কাঁপছে না, তবুও শব্দটা কাছে আসছে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা ট্রেনের অবয়ব ফুটে উঠল, পুরনো স্টিম ইঞ্জিনের মতো। কালো ধোয়া নেই, আলো ফিকে হলুদ, জানালাগুলো অন্ধকার। তন্ময় মোবাইল বের করল, রেকর্ড করছি। ট্রেনটা এসে ঠিক তাদের সামনে থামল। দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোল। সায়ন দেখল ট্রেনের ভেতরে কয়েকজন বসে আছে, সাদা পোশাক, মুখ ফ্যাকাশে। কারো চোখ খোলা, কারো বন্ধ, কিন্তু কেউ নড়ছে না। হঠাৎ এক বৃদ্ধ তাদের দিকে তাকালেন। তার চোখ দুটো গভীর, কোটরের ভেতর বসে গেছে। এটা কোন ট্রেন? সায়ন সাহস করে জিজ্ঞেস করল। বৃদ্ধ ধীরে বললেন, শেষ ট্রেন, যারা অপেক্ষা করে তাদের নিয়ে যায়। কোথায়? তন্ময় জিজ্ঞেস করল। বৃদ্ধের ঠোঁটে হালকা হাসি ফুটল, যেখানে আর ফেরা নেই। হঠাৎ সায়নের মনে পড়ল, বহু বছর আগে এই লাইনেই একটা বড় দুর্ঘটনা হয়েছিল। গভীর রাতে একটা যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ মারা গিয়েছিল। সেই লাইনটাই এখন পরিত্যক্ত। ট্রেনের ভেতর থেকে একটা ছোট মেয়ে হাত নাড়ল। তার গলায় স্কুলের আইডি কার্ড ঝুলছে। দাদা, উঠবে? সে মিষ্টি গলায় বলল। তন্ময় কাঁপতে কাঁপতে বলল, চল ভেতরে দেখে আসি। সায়নের বুক ধকধক করছে, তবুও কৌতূহল তাকে টানল। তারা দুজনেই এক পা এগোল। হঠাৎ মাটির নিচে একটা ঠান্ডা স্রোত অনুভব করল সায়ন, যেন কেউ তার পা চেপে ধরেছে। ট্রেনের ভেতরে সবাই একসঙ্গে তাদের দিকে তাকাল, তাদের চোখে অদ্ভুত শূন্যতা। বৃদ্ধ আবার বললেন, যারা কৌতূহল নিয়ে আসে তারা ফিরতে চায় না। ট্রেনের ভেতর থেকে ফিসফিস শব্দ ভেসে এলো, এসো, এসো। তন্ময় হঠাৎ যেন সম্মোহিত হয়ে এগিয়ে গেল। সায়ন তাকে ধরতে গেল, কিন্তু তার হাত বরফের মতো ঠান্ডা। তন্ময়, থাম! কিন্তু তন্ময় শুনছে না। সে ট্রেনের সিঁড়িতে পা রাখল। ঠিক তখনই সায়নের মাথায় তার ঠাকুমার কথা ভেসে উঠল, রাতের অচেনা ডাকে সাড়া দিস না। সে মরিয়া হয়ে তন্ময়ের হাত টানল। তন্ময় হোঁচট হয়ে মাটিতে পড়ে গেল। ট্রেনের ভেতর থেকে হঠাৎ একসঙ্গে চিৎকার উঠল, কানে তালা লেগে যাওয়ার মতো শব্দ। হুইসেল বাজল, দরজাগুলো ধপাধপ বন্ধ হয়ে গেল। কুয়াশার ভেতর ট্রেনটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। সায়ন আর তন্ময় হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তন্ময়ের চোখ ফাঁকা। সে ধীরে বলল, ওরা আমাকে ডাকছিল, বলছিল আর কষ্ট নেই। সায়ন বুঝল ওই ট্রেন শুধু মৃতদের নয়, যারা জীবনে ভেঙে পড়েছে তাদেরও টানে। পরদিন সকালে তারা আবার লাইনের কাছে গেল, কিন্তু সেখানে কোনো ট্রেনের চিহ্ন নেই, শুধু মরচে ধরা রেল লাইন আর আগাছা। তন্ময় মোবাইল খুলে দেখল গতরাতের ভিডিও নেই, পুরো ফাইল ফাঁকা। কয়েকদিন পর খবর এলো পাশের গ্রাম থেকে এক যুবক নিখোঁজ হয়েছে। লোকজন বলল তাকে নাকি মাঝরাতে লাইনের পাশে ঘুরতে দেখা গিয়েছিল। সায়নের বুক কেঁপে উঠল। সে জানে শেষ ট্রেন আবার আসবে, কারণ কিছু আত্মা এখনও অপেক্ষা করে আছে নতুন যাত্রীদের জন্য। আজও যদি কেউ কাকিনাড়ার বটতলা রেল ক্রসিংয়ে রাত 12টার পর দাঁড়ায়, কুয়াশার ভেতর খুব দূর থেকে একটা হুইসেলের শব্দ ভেসে আসে। লাইন কাঁপে না, মাটি দোলে না, তবুও শব্দটা কাছে আসে। আর অন্ধকারের মধ্যে ফিসফিস করে কেউ বলে, শেষ ট্রেন, উঠবে?